হ্যালো ভিউয়ার্স, তো ওয়েলকাম টু চকটক ইংলিশ। আমি অলরেডি 3টে শিফটের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি পিএসসি ক্লার্কশিপের। এবার যাচ্ছি লাস্ট শিফট বা 4 নাম্বার শিফটের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলে যাচ্ছি ফার্স্ট কোয়েশ্চেনে। কি আছে? A word that is spelled or pronounced like another word but have completely different meaning is known as a or an homonym, synonym, antonym না প্যারোনিম। তো রাইট আনসার হচ্ছে হোমোনিম। এবার যাচ্ছি নাম্বার টুতে। টুতে আছে অ্যান অ্যানিমাল দ্যাট ফিডস অন প্ল্যান্টস ইজ কল্ড। তো কার্নিভোরাস, হার্বিভোরাস, ইনসেক্টিভোরাস নাকি অমনিভোরাস। মানে যে গাছপাতা খেয়ে যারা বেঁচে থাকে তাদের মানে শাকাহারী যাকে বাংলায় বলা হয়, তো তাকে কি বলা হয়? হার্বিভোরাস। অপশন নাম্বার বি। এবার যাচ্ছি নাম্বার থ্রিতে। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ রেস্ট্রিক্ট? রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টিং, রেস্ট্রিকশন নাকি রেস্ট্রিকটিভ? তো এটার কারেক্ট আনসার হবে রেস্ট্রিকশন। এবার যাচ্ছি নাম্বার ফোরে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রেপোজিশন। উই হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাশ দিস মর্নিং ইন অ্যাট সিন্স না অন। তো এখানে একটা পয়েন্ট অফ টাইম উল্লেখ করা আছে যে এই নির্দিষ্ট এই পয়েন্ট অফ টাইম থেকে কাজটা শুরু হয়েছিল এবং এখনও চলছে, তাই এখানে হবে সিন্স। রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার ফাইভে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এ ড্যাশ অফ লায়ন্স মানে একদল লায়ন্সকে, একটা গ্রুপ অফ লায়ন্সকে কী বলা হয়? হার্ট, গ্রুপ, প্রাইড না প্যাক? তো একে বলা হয় প্রাইড। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছে নাম্বার সিক্সে। তো নাম্বার সিক্সে কী আছে? চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। মাই রিসার্চ focuses on the dash half of the 18th century. ল্যাটার, ল্যাটার লেট না লেটনেস? তো রাইট আনসার হচ্ছে ল্যাটার, কেননা ল্যাটার একটা সময় নির্দেশ করে। এবার যাচ্ছি নাম্বার 17-এ। আইডেন্টিফাই দ্য ক্লজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নেহা প্লেড হোয়েন ইভিনিং কেম। আচ্ছা, তো এখানে দেখো কি আছে। এক মিনিট। কি আছে? নেহা প্লেড হোয়েন ইভিনিং কেম। তো এখানে আইডেন্টিফাই দ্য ক্লজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, কোনটা ক্লজ আছে? নেহা প্লেড হোয়েন ইভিনিং কেম, ইভিনিং কেম। তো এখানে কোয়েশ্চেনটা দেখো একটু, মানে এখানে নেহা প্লেড এটাও তো একটা ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং হোয়েন ইভিনিং কেম এটা সাবঅর্ডিনেটিং ক্লজ। তাহলে দুটোই তো হয়। নেহা প্লেড এই অপশনটাও কারেক্ট হয়, আবার হোয়েন ইভিনিং কেম এটাও কারেক্ট হয়। জানি না কোন হিসেবে দিয়েছে, এবার কোনটাকে কারেক্ট দেবে কমিশন। ঠিক আছে, নেহা প্লেটটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং হোয়েন ইভিনিং কেম এটা কিন্তু হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং ক্লজ। দুটোই তো ক্লজ, এখানে কিন্তু নির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই। আইডেন্টিফাই দ্য ক্লজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স শুধু দেওয়া আছে। এবার যাচ্ছে নাম্বার 8-এ। চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম। ডটার ইনল, ডটার্স ইনল, ডটার ইনলস নাকি ডটার্স ইনলস? তো রাইট আনসার কিন্তু হবে ডটার্স ইনল। এবার যাচ্ছে নাম্বার 9-এ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কনফর্ম? রিভেল, হাইট, কনফ্লিক্ট না ট্রাস্ট? তো কনফর্ম মানে হচ্ছে মেনে চলা, ঠিক আছে, অ্যাবাইড বাই যাকে বলা হয়। তাহলে এর বিপরীত কী হবে? বিরোধিতা করা। তাহলে কি হবে? রেভেলও রাইট আনসার হয়, আবার কনফ্লিক্টও হয়। তার মানে 1 অ্যান্ড 3 হচ্ছে কারেক্ট আনসার, মানে অপশান এ হচ্ছে কারেক্ট। এবার যাচ্ছি নাম্বার 10-এ। কি আছে? আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য আন্ডারলাইন নাউন। উইজডম ইজ অলওয়েজ বেটার দেন স্ট্রেংথ। কালেকটিভ, কমন, ম্যাটেরিয়াল না অ্যাবস্ট্রাক্ট? তো উইজডম কি? উইজডম কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার যাচ্ছি নাম্বার 11-এ। কি আছে? কনভার্ট দ্য ফলোয়িং ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ। হি সেইড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। তো এটা ভীষণ সহজ ছিল। হি সেইড দ্যাট হি হ্যাড পাসড দ্য এক্সামিনেশন হবে। তো কোথায় আছে? হি সেইড দ্যাট হি হ্যাড পাসড দ্য এক্সামিনেশন, বি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 12-এ। রেড হট ইজ আ কম্পাউন্ড ওয়ার্ড দ্যাট ইজ ফর্মড বাই নাউন অ্যান্ড নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ, নাউন অ্যান্ড জেরান্ড, অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্ব। তো রেড কি একটা অ্যাডজেক্টিভ, হটও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 13-এ। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো কোনটা কারেক্ট? এখানে কনোটেশন দেওয়া আছে, কনোটেশন দেওয়া আছে। তো রাইট আনসার অপশন নাম্বার ডি, CONNOTATION, কনোটেশন। এবার যাচ্ছি নাম্বার 14-এ। দ্য আর্মি ড্যাশ দ্য ট্রাভেল প্লেসেস অ্যাজ কারফিউ রিমেইনড ইন ফোর্স। চুজ দ্য কারেক্ট অপশন। মুভ টু ওয়াক, প্যাট্রোল না র্যান?
তো রাইট আনসার হবে অপশান নাম্বার সি পেট্রোল। পেট্রোল মানে পাহারা দেওয়া, যেহেতু কারফিউ চলছিল তাই আর্মিরা কিন্তু পাহারা দিচ্ছিল। অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার 15-এ যাচ্ছি, কি আছে, সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সিম্পল সেন্টেন্স ফর দ্য কম্পাউন্ড সেন্টেন্স মেনশনড বিলো। এবার দেখো এখানে বলেছে যে কম্পাউন্ড সেন্টেন্সটা আছে সেখান থেকে এখানে সিম্পল সেন্টেন্স করতে হবে। তো কি আছে, হি ওয়াজ নট কনফিডেন্ট বাট হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ। তো এখানে কি হবে রাইট আনসার, ইনস্পাইট অফ নট বিং কনফিডেন্ট হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ, নাকি ইনস্পাইট অফ ল্যাকিং ইন কনফিডেন্স বোথ এ অ্যান্ড বি হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ দো হি ওয়াজ নট কনফিডেন্ট। তো এখানে দেখো এটা কিন্তু রাইট আনসার হবে, সিম্পল সেন্টেন্স যেহেতু বলেছে তো এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে আর বোথ হচ্ছে না, কেননা ল্যাকিং ইন কনফিডেন্স এগুলো এখানে সেন্টেন্সের মধ্যে নেই, এগুলো আমরা আনতে পারবো না, সুতরাং বোথ এ অ্যান্ড বিও ক্রস হচ্ছে, তাহলে কি হবে, ইনস্পাইট অফ নট বিং কনফিডেন্ট হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ হচ্ছে রাইট আনসার, সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এবার যাচ্ছি 16-এ। 16-এ কি আছে, 16-এ আছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গ্রুয়েলিং ইজ কানিং, ইজি, মোটিভেটিং নাকি ড্যাম্পেনিং। তো গ্রুয়েলিং মানে হচ্ছে যেটা রিজিড বা হার্শ, তো সেটা কি হয়ে যাবে রাইট আনসার, ইজি হচ্ছে রাইট আনসার যেহেতু অ্যান্টোনিম বলেছে। এবার যাচ্ছি নাম্বার 17-এ, ফর্ম এ কারেক্ট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্স বাই রিঅ্যারেঞ্জিং দ্য ফলোয়িং। টু সেল এ জেন্টেলম্যান হু উইশেস টু গো অ্যাব্রোড হ্যাজ আ ডগ। তাহলে আমরা এরকম বলতে পারি, এ জেন্টেলম্যান হু উইশেস টু গো অ্যাব্রোড হ্যাজ আ ডগ টু সেল। তাহলে কি হচ্ছে, BCDA। তো সরি আমি ভুল বললাম, এটা রাইট আনসার হবে BCDA। BCDA, হ্যাঁ। তাহলে তাহলে অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে এখানে কিন্তু কারেক্ট আনসার। তো BCDA, এ জেন্টেলম্যান হু উইশেস টু গো অ্যাব্রোড হ্যাজ আ ডগ টু সেল। এবার যাচ্ছি পরের নাম্বারে, নাম্বার 18-এ, দ্য মেকিং অফ দ্য প্ল্যান ইজ ইন হ্যান্ড। হিয়ার মেকিং ইজ এ অর অ্যান, নাউন, ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ না জেরান্ড। তো রাইট আনসার কিন্তু হবে জেরান্ড। তো এটা অ্যাকচুয়ালি ভার্বাল নাউন, অ্যাপ্রোপ্রিয়েটলি হচ্ছে ভার্বাল নাউন, যেহেতু দা আছে তারপর মেকিং তারপর অফ আছে, তো এখানে এটা জেরান্ডই হবে, যেহেতু এখানে ভার্বাল নাউন অপশানে নেই তাই এটা হবে জেরান্ড রাইট আনসার। ঠিক আছে, তো জেরান্ড আর ভার্বাল নাউন কিন্তু একই জিনিস, জেরান্ড মানেও কিন্তু ভার্বাল নাউন মিলেই হয়, তো শুধু দা আর অফ থাকার জন্য সেটা ভার্বাল নাউন হয়, যেহেতু ভার্বাল নাউনের অপশন নেই তাই জেরান্ড হচ্ছে কারেক্ট আনসার। এবার 19-এ কি আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভার্সিমিলিউড মিন, ট্রুথ, সিমিলার, ভেরিফাইড না ফ্যামিলিয়ার। তো রাইট আনসার হচ্ছে ভেরিফাইড, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, ভেরিফাইড। এবার যাচ্ছি নাম্বার 20-তে, সিলেক্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফর দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। শি ডিড নট অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ অন টাইম। টার্ন আউট, টার্ন আপ, টার্ন আপন না টার্ন ইন। তো রাইট আনসার হবে টার্ন আপ, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 21-এ। 21-এ যাচ্ছি, কি আছে, দ্য প্লুরাল ফর্ম অফ হাইপোথেসিস ইজ, হাইপোথেসিস, হাইপোথেসিস, হাইপোথিসিস নাকি হাইপোথেসিস। তো রাইট আনসার কিন্তু হবে হাইপোথেসিস, প্লুরাল ফর্ম অফ হাইপোথেসিস ইজ হাইপোথেসিস। এবার যাচ্ছি 22-তে, কি আছে, হু ইজ অ্যান অ্যাথিস্ট। তো অ্যাথিস্ট হচ্ছে ওয়ান ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা এবার যাচ্ছি 23-তে, কি আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ভিজিটিং মি দিস সামার, চুজ দ্য কারেক্ট অপশন, আর উইল বি, আর বিং না উইল। তো রাইট আনসার হবে অপশন নাম্বার বি, উইল বি। ওয়ান অফ মাই ফ্রেন্ডস উইল বি ভিজিটিং মি দিস সামার, মানে যাচ্ছি 24-এ, কমপ্লিট দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন, বার্ডস অফ দ্য সেম ফিদার ড্যাশ টুগেদার, ফ্লাই, চিপ, ফ্লোক না সিং। তো রাইট আনসার হবে ফ্লোক টুগেদার, এটা একটা ইডিয়াম। এবার যাচ্ছি 25-এ, কি আছে, আওয়ার স্যার টিচেস ম্যাথমেটিক্স ড্যাশ ইংলিশ, চুজ দ্য কারেক্ট অপশন, অ্যাক্রস, বিসাইড, বিসাইডস, ওভার। মানে আমাদের টিচার কি করে, ম্যাথমেটিক্স তো পড়ায়, এর ছাড়াও আমাদের ইংলিশও পড়ায়, মানে এখানে বিসাইডস হবে, মানে এছাড়াও ইংলিশ পড়ায়, এটা বোঝাচ্ছে। এবার যাচ্ছে 26-এ। 26-এ কি আছে, হোয়াট ইজ দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, আলফ্রেড ওয়াজ দ্য বেস্ট কিং দ্যাট এভার রেইন্ড ইন ইংল্যান্ড। তো কী হবে, বেস্ট আছে তার মানে এটাকে নেগেটিভে করতে হবে, তাহলে দেখো
প্রথমে কি আছে, আলফ্রেড রিমেইনস পিয়ারলেস অ্যাজ আ কিং ইন ইংল্যান্ড, নেগেটিভ না, এটা অ্যাফার্মেটিভই আছে। আলফ্রেড ওয়াজ নট দ্য বেস্ট কিং দ্যাট এভার, এটা কোনো নিয়মের মধ্যে পড়ছে না, ডিগ্রি চেঞ্জ করে আমাদের নেগেটিভ করতে গেলে। তাহলে রাইট আনসার হচ্ছে নো আদার কিং অ্যাজ গুড অ্যাজ আলফ্রেড এভার রেইনড ইন ইংল্যান্ড, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, যাচ্ছি পরের নাম্বারে, নাম্বার 27-এ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লার্ক, লিন, হাইট, প্লে না গাইড? তো রাইট আনসার হবে হাইট, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি 28-এ, সরি 28-এ কি আছে, দ্যাট ইজ আ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড হ্যাজ বিন ইউজড অ্যাজ এ অর অ্যান অ্যাডভার্ব, ভার্ব, নাউন না অ্যাডজেক্টিভ? তো এটা রাইট আনসার কিন্তু হবে, দেখো কি আছে, দ্যাট উইলটা কি একটা অক্সুলারি, অক্সুলারির পরে তার মানে কি থাকবে, মেইন ভার্ব থাকবে, তার মানে রাইটটা কিন্তু এখানে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। আর এই এক্সাম্পলটা হুবহু রেন মার্টিনের বই থেকে কপি করা হয়েছে। তো তোমরা দেখতে পেলে প্রচুর কোয়েশ্চেন কিন্তু রেন মার্টিনের বই থেকে কপি করা হয়েছে, মানে আরও যদি ভালো করে খোঁজা যায় যে আরও কোয়েশ্চেন কিন্তু অনেক এসেছে। আমার যেগুলো চোখে পড়েছে, যেগুলো আমার মনে আছে, যেটা রেন মার্টিনের বইয়ে পড়েছিলাম, তো সেগুলো তো আমি বলে দিলাম। তাছাড়া খুঁজতে গেলে দেখা যাবে যে আরও কোয়েশ্চেনই রেন মার্টিন থেকে সেট করেছে। 29-এ কি আছে, আইডেন্টিফাই দ্য কমপ্লেক্স সেন্টেন্স ফ্রম দ্য অপশানস বিলো, হি ওয়েন্ট টু হিজ ফাদার্স নেটিভ প্লেস, হি সাকসিডেড অলদো। এবার দেখো এখানে বোঝার ব্যাপার আছে, এত না পড়ে আমরা একটা খুব সহজে বের করতে পারবো, সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য কমপ্লেক্স সেন্টেন্স। যারা যারা এই কমপ্লেক্স সেন্টেন্স এগুলো নিয়ে আইডিয়া নেই, তারা তারা কিন্তু আমার ক্লজের উপর এবং কনজাংশন করিয়েছি, তো এইগুলো রিলেটেড যে আছে সেই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো আমি লাস্ট একটা কনজাংশনের ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি বলেছি যে কোনগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন এবং কোনগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, তো সাবঅর্ডিনেটিং কনজাংশন একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। তো এখানে দেখো কি আছে, হি ওয়েন্ট টু হিজ ফাদার্স নেটিভ প্লেস, এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল, কারণ এখানে একটাই সাবজেক্ট এবং একটাই ভার্ব আছে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। এবার কি আছে অপশন বিতে, হি সাকসিডেড অলদো হিজ সাকসেস ওয়াজ নট এক্সপেক্টেড। আমি এই সেন্টেন্সটাকে হাতে রাখলাম, হি ওয়াজ এ মেয়ার বয় বাট হি অফার টু ফাইট দ্য নাইট। এবার হি ওয়াজ মেয়ার এ বয়, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, তারপর আছে হি অফার টু ফাইট দ্য জায়ান্ট। ঠিক আছে, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এখানে বাট একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে, আর কোঅর্ডিনেটিং কনজাংশন কি তৈরি করে, একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে, তার মানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা সিম্পল গেল, এটা কম্পাউন্ড সেন্টেন্স গেল। এবার অপশন ডিতে কি আছে, হি মাস্ট হ্যাভ ডান হিজ ডিউটি ফর হি ইজ এ কনসেনশিয়াস ম্যান। তো এখানে দেখো হি মাস্ট হ্যাভ ডান হিজ ডিউটি একটা প্রিন্সিপাল ক্লজ, এবং তারপর একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে ফর, তারপর আছে হি ইজ এ কনসেনশিয়াস ম্যান, তাহলে এটা আরেকটা প্রিন্সিপাল ক্লজ। দুটো প্রিন্সিপাল ক্লজ একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে, মানে এটাও একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এগুলো সবগুলো কাটা গেল, রাইট আনসার বি, কেননা অল দোটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন যুক্ত থাকে তার মানে সেটা কমপ্লেক্স সেন্টেন্স, মানে হি সাকসিডেড এটা প্রিন্সিপাল ক্লজ, এবং এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অলদো হিজ সাকসেস ওয়াজ নট এক্সপেক্টেড। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কি হয়ে গেল, এটা হয়ে গেল একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 30-তে। কোয়েশ্চেন সহজ, কিন্তু অনেক কোয়েশ্চেনই আছে যেগুলোর জন্য গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, শুধু গ্রামার পড়ে পড়ে মুখস্থ করে না, কনসেপ্ট যার ক্লিয়ার থাকবে সেই সব কোয়েশ্চেনের আনসারই কিন্তু কারেক্ট করতে পারবে সে। এবার আছে নাম্বার 30-তে কি আছে, কার্টোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ কার্ডস, ম্যাপস, গ্রাফিক আর্ট নাকি কার্টুনস? তো রাইট আনসার হচ্ছে কার্টোগ্রাফি হচ্ছে ম্যাপস, কার্টোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ ম্যাপস, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এই ছিল 30টা কোয়েশ্চেন। তোমাদের স্কোর কত হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কেউ যদি আমার পেইড ব্যাচে যুক্ত হতে চাও, সেখানে মক টেস্ট হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ারের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে, খুব সূক্ষ্ম গ্রামারের যেগুলো কনফিউশন ক্রিয়েট করে সেগুলো নিয়ে ভিডিও করা হচ্ছে। তো 199-এর মান্থলি 199-এর পারচেস করলেই কিন্তু সেই ব্যাচে জয়েন করতে পারবে। মক টেস্ট প্লাস প্রচুর ক্লাস,
এবং যখন তখন ছোটোখাটো এক্সারসাইজ দেওয়া হচ্ছে, তো চাইলেই তোমরা জয়েন করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।